আপনার জমিতে কাজ করি বা আপনার যে কোনো একটা ফ্যাক্টরিতে আমি কাজ করি, আমি শ্রমিক, আপনার মালিক, আপনি বলছেন দৈনিক 8 ঘন্টা ডিউটি এইভাবে করবে, কিন্তু আমি যদি ওইভাবে না করি তাহলে কি আপনি আমার মনে দিবেন? মনে দিবেন না তো? তো তাহলে আল্লাহ হুকুম দিয়েছে ফাঁসুক তো নামাজ পড়ার জন্য, ফাঁসুক তো নামাজ যে পড়তাছি না, আল্লাহ কি তাহলে রহমত বরকত আমাদের প্রতি আছে? আল্লাহ তো কইছে কোরআনের একটা জায়গা যে তোমরা সবাই যদি দিনদার পরহেজগার হয়ে যায় তাহলে আল্লাহ কইছে রহমতের দরজা খুলে দিব আর মাটি থেকে জমিনে থেকে আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করবে। এখন যেমন হযরত মুসার উম্মতদেরকে খাওয়াইছিল না ফ্রি খানা, কি মাস্টার খাওয়াইছিল না? খাওয়াইছিল ফ্রি খানা খাওয়াইছিল, কিন্তু মান্না সালোয়া বাংলা খাওয়াইছে। আল্লাহ কইছে খাওয়াইলাম। আম করে তো আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারে, যেহেতু আল্লাহর কথা কোনো মন নাই। কিন্তু আম করে মাগনা খাওয়া কি খাওয়াবো? আম করে যদি আল্লাহ নীতি শেষ রায় না, এটাই তো শুক্রিয়া আদায় করা দরকার। কি ভাই? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম। 5 বারই নামাজ পড়তেছি না। কালকে রাত একটা তরকারি কইছি যে 1 গ্লাস পানি নিয়ে গরম পানি মিশাইতে সালা যায় দিয়ে ওই মাছের মধ্যে দোষ থেকে না খাইয়া মেজাজটা কিরম লাগে। যখন পিটবার গেছি দেখি বেহা হইয়া বে করতেছ, পরে ছাইড়ে দিছি, সারা রাত আর ঘর আইল না। অথচ তারে আমি খুব যত্ন করে রাখি। এখন ওই জিনিসটা চিন্তা করলাম যে আমার বিড়ালে আমার 1 পিস মাছ খালি মুখ দিছে, তার লেগে আর ফিটাইলাম। তাই তো মনে খুব কষ্ট লাগছে, আর বিলেটারে খুঁজছি, সারা ঘর সুদ্ধা খুঁজছি করে না, এই সিলিংয়ের উপরটা সারা রাইতে নামে নাই, অনেক হুইয়া বই আছে। একটা বিলাই যদি আমার একটা পালা বিলাই 1 পিস মাছ সে মুখ দিছে, লেগে তারে ফিটাইলাম। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আমরা পড়তেছি না, তাহলে আল্লাহ তো ফিটাইলে তো করে দিন কয়বার ফিটাইতো হিসাব আছে? ভাই আমাদের সবারই বয়স হয়েছে, আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি। যদি 5 ওয়াক্ত জামাতে নাও পড়তে পারি, অন্তত পক্ষে দৈনিক 2-1 ওয়াক্ত নামাজ অন্তত পক্ষে মসজিদে পড়ি। কাজের চাপে যদি নামাজ মসজিদে না পড়তে পারি, বড় পড়বো। দৈনিক যদি 5 ওয়াক্ত না, এটা হলো দুর্বল হাদিস করতেছি, কিন্তু এইটুকু 5 ওয়াক্ত নামাজ যদি না করি, অভ্যাসটা করি না ভাই। এই যে মনে করুন আমরা নামাজের কথা কইলে কি কাপড় ঠিক নেই, গোসল করি নেই, কিচ্ছু লাগতো না। এই গোসল জীবনেও আপনি করতেন না, আপনি নামাজ হতো।